আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর প্রথম অধ্যায় ইলেকট্রিক্যাল সার্কিট প্যারামিটার সমূহ। তো এই ক্লাস থেকে আমরা যে বিষয়সমূহ জানব তা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট কি। সার্কিট শুধু আছে তোমাদের হচ্ছে বৈদ্যুতিক সার্কিট কি, কিন্তু আমরা পড়বো তার সাথে বৈদ্যুতিক সার্কিট কি, উপাদানসমূহ কি এবং আদর্শ সার্কিটের বৈশিষ্ট্য। আর সাথে আছে ডাইরেক্ট কারেন্ট কি, আমরা হচ্ছে কারেন্ট সম্পর্কে একটু জানবো বিস্তারিত। তারপরে পরে আছে সার্কিট প্যারামিটার সমূহের সংজ্ঞা, সার্কিট প্যারামিটারের তালিকা এবং প্যারামিটার সমূহের সংজ্ঞা এবং তালিকা। তাহলে প্রথমে আসি সার্কিট কি। কোনো ইলেকট্রিক্যাল লাইনের যখন কোনো বদ্ধ লাইনে যখন কোনো ইলেকট্রন প্রবাহিত হয়, তখন ইলেকট্রন প্রবাহের সম্পূর্ণ পথকে হচ্ছে সার্কিট বলে। এই সার্কিট সম্পূর্ণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপাদানসমূহ ব্যবহার করে থাকি। এই উপাদানগুলোকে বলা হয় মেইনলি হচ্ছে প্যারামিটার। আর একটি সার্কিট শুধু কোনোভাবে আমরা বিভিন্নভাবে সার্কিট আঁকতে পারি। এখানে একটি সার্কিট আঁকা হয়েছে, এটা ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটরের সমন্বয় প্লাস সোর্স আছে, একটি ডিসি সোর্স সংযোগ করা হয়েছে। এটা একটি বৈদ্যুতিক সার্কিট, কিন্তু এই সার্কিটটি সম্পূর্ণ নয় কেন? এই সার্কিটে কোনো ধরনের কি বদ্ধ না, সার্কিটটি ওপেন অবস্থায় আছে। যদি কোনো সার্কিট ওপেন অবস্থায় থাকে তখন সেটা কি আদর্শ সার্কিট হতে পারে না। তাই আদর্শ সার্কিটের সংখ্যা হচ্ছে ইলেকট্রন চলাচলের সম্পূর্ণ পথ বা বদ্ধ পথকেই সার্কিট বলা হয়। আর একটি আদর্শ সার্কিটের মেনলি 5টি উপাদান থাকে, সেটা হচ্ছে সোর্স। এটা হচ্ছে সোর্স যার থেকে আমরা বিদ্যুৎ পাই। সোর্সটা হতে পারে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স। আমরা যে একটি ভোল্টেজ সোর্স ব্যবহার করেছি, একটি ইন্ডাক্টরটি আমরা লোড হিসেবে ব্যবহার করেছি। এটা একটা লোড। তারপরে সার্কিটে এই দুইটা উপাদান। তারপরে দরকার হচ্ছে পরিবাহী, কন্ট্রোলিং ডিভাইস এবং রক্ষাকারী ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা এখানে একটি সুইচ ব্যবহার করতে পারি। রক্ষাকারী ডিভাইস হিসেবে আমরা ফিউজ বা বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি। তাহলে গেল আমাদের হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। তারপর হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। কারেন্ট কি? কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। মানে কোনো সার্কিটের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন যে হারে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, যে হারে ইলেকট্রন প্রবাহিত হয় সেই হারটাকেই কারেন্ট বলে। এবং কারেন্ট হচ্ছে, আমরা জানি কারেন্ট দুই প্রকার। একটা হচ্ছে এসি কারেন্ট, আরেকটি হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এসি কারেন্টের সংখ্যা কি? এসি কারেন্টের সংখ্যা হচ্ছে যে কারেন্ট সময়ের সাথে তার মান এবং দিক পরিবর্তন করে তাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলে। আর ডিসি কারেন্টের সংখ্যা হচ্ছে যে কারেন্ট তার সময়ের সাথে মান এবং দিক পরিবর্তন করে না, তাকে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বলে। যেমন এটা যদি আমরা কারেন্টের প্রতীক দিয়ে ব্যবহার করি, এটা হচ্ছে কি করতেছে, তার সময় সাপেক্ষে এইদিকে সময়, এটা হচ্ছে তার পিক পয়েন্ট, এটা তার জিরো অবস্থান এবং হচ্ছে মাইনাস ভ্যালু। তাহলে যেই কারেন্ট সময়ের সাথে তার মান এবং দিক পরিবর্তন করছে তাকে অল্টারনেটিং কারেন্ট বলে। আমরা এই জায়গা থেকে যদি কারেন্টটা শুরু করি, তাহলে সময় সাপেক্ষে কারেন্টটা একবার উপর দিকে উঠতেছে, মানে হচ্ছে আমাদের মান পরিবর্তন হচ্ছে, এবং কিছুক্ষণ যখন তার সর্বোচ্চ মানে পৌঁছে যাচ্ছে, তার পরক্ষণই আবার তার নিচের দিকে মান ডাউন হচ্ছে এবং একটা সময় এসে জিরোতে অবস্থান করছে। তারপর ঠিক আবার কিছুক্ষণ পরে সে মাইনাসের দিকে সর্বনিম্ন অবস্থায় যাচ্ছে এবং তারপর আবার উপর দিকে উঠতেছে। এটাকে বলা হয় সময় সাপেক্ষে তার মান এবং দিক পরিবর্তন করা। তো আমরা জানি এই কারেন্টটাকে বলা হয় ওয়েভ কারেন্ট, বা আমরা সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করতে পারি, যেহেতু এটা সমুদ্রের ঢেউ আকারে প্রবাহিত হয়। এটাকে হচ্ছে এসি কারেন্ট। এবং এই ওয়েভটা বা এই একটা অর্ধ সাইকেল, এটাকে বলা হয় একটা অর্ধ সাইকেল
এইটা হচ্ছে একটা অর্ধ সাইকেল। এই দুইটা অর্ধ সাইকেল মিলে হচ্ছে একটা পূর্ণ সার্কেলের তৈরি হয়। এই প্রতি সেকেন্ডে যতবার কারেন্ট তার মান এবং দিক পরিবর্তন করে, মানে হচ্ছে যতবার কারেন্ট তার একটি পূর্ণ সার্কেল উৎপাদন করে তাকে ফ্রিকোয়েন্সি বলে। তো আমরা জানি বাংলাদেশের ফ্রিকোয়েন্সি নর্মালি ধরা হয় 50 হার্টজ। আর ডাইরেক্ট কারেন্ট কি? ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যে কারেন্ট তার সময়ের সাথে মান এবং দিক পরিবর্তন করে না, তাকে ডাইরেক্ট কারেন্ট বলে। ডাইরেক্ট কারেন্ট যদি আমরা গ্রাফে দেখাই তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এটা হচ্ছে আমাদের 0 মানের অবস্থান, এবং এটা যদি পজিটিভ অবস্থায় থাকে তাহলে শুধু পজিটিভই থাকে, নেগেটিভ থাকলে যদি কোনো কারণে মানটা নেগেটিভ হয় তাহলে শুধু নেগেটিভই থাকে। এই কারণ সময়ের সাথে মান এবং দিক কোনো কিছু পরিবর্তন করে না, তাই এটাকে ডাইরেক্ট কারেন্ট বলা হয়। আমরা তার পরবর্তীতে জানবো হচ্ছে সার্কিট প্যারামিটারের সংজ্ঞা। সার্কিট প্যারামিটার কি? আমরা বৈদ্যুতিক লাইনে সার্কিট প্যারামিটার হচ্ছে আমরা বৈদ্যুতিক একটি সার্কিটে যে সকল উপাদান বা ধ্রুবক সমূহ ব্যবহার করে থাকি তাকে সার্কিট প্যারামিটার বলে। বৈদ্যুতিকের লাইনের জন্য আমাদের একটি সার্কিট কমপ্লিটের জন্য অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের লোড বা পাওয়ারের দরকার। আমরা এই জায়গায় দুটি লোড ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে রেজিস্টর, একটি হচ্ছে ক্যাপাসিটর। তাহলে এই যে আমরা সার্কিটের মধ্যে যে সকল উপাদানগুলো ব্যবহার করি তাকে বলা হয় সার্কিট প্যারামিটার। সার্কিট প্যারামিটারের তালিকাগুলো হচ্ছে আমরা নর্মালি 3 ধরনের সার্কিট প্যারামিটার সবচেয়ে বেশি ব্যবহার করি। একটা হচ্ছে রেজিস্টিভ, একটা ইন্ডাকটিভ এবং একটা হচ্ছে ক্যাপাসিটিভ। রেজিস্টিভ সার্কিট কোনগুলো? এটা হচ্ছে রেজিস্টিভ লোড বা রেজিস্টিভ প্যারামিটার, ইন্ডাকটিভ প্যারামিটার, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স প্যারামিটার। রেজিস্ট্যান্সের সংজ্ঞা হচ্ছে যে পদার্থর বৈশিষ্ট্যের কারণে ইলেকট্রন প্রবাহে বাধা প্রদান করে তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স হচ্ছে আমরা নর্মালি কয়েলের হিটার, লাইট, বাতি, পাখা এসবের জন্য ব্যবহার করে থাকি রেজিস্ট্যান্স। ইন্ডাক্টর হচ্ছে ফ্যান বা মোটরের কয়েলের জন্য ইন্ডাকটেন্স ব্যবহার করা হয়। ক্যাপাসিটেন্স হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা বা চার্জ স্টার্টিং কারেন্ট উৎপন্ন করার জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। এবং রেজিস্ট্যান্সের সংজ্ঞা কি? রেজিস্ট্যান্সের সংজ্ঞা হচ্ছে যে পদার্থ বা বৈশিষ্ট্যের কারণে ইলেকট্রন প্রবাহ সার্কিটের মধ্যে ইলেকট্রন প্রবাহে বাধা প্রদান হয় তাকে রেজিস্ট্যান্স বলে। ইন্ডাকটেন্স হচ্ছে যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত ফ্লাক্সের পরিবর্তনে বাধা প্রদান করে তাকে ইন্ডাকটেন্স বলে। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, একে প্রকাশ করা হয় আর দিয়ে, আর ওহমকে প্রকাশ করা হয় এই ওহম চিহ্ন দিয়ে। ইন্ডাক্টরের সংজ্ঞা কি? যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কোনো কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বা ফ্লাক্সের কোনো পরিবর্তনে বাধা প্রদান করে তাকে ইন্ডাকটেন্স বলে। ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি। ইন্ডাকটেন্সকে প্রকাশ করা হয় এল দিয়ে, এর একক হেনরি প্রকাশ করে এইচ দিয়ে। তারপর ক্যাপাসিটেন্স পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে হচ্ছে এর মধ্যে চার্জ সঞ্চয় করে রাখা হয়, সেই সঞ্চয় করে রাখার ধর্ম বা বৈশিষ্ট্যকে বলা হয় ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সে প্রকাশ করা হয় সি দিয়ে। ক্যাপাসিটেন্সের একক ফ্যারাড, প্রকাশ করা হয় এফ দিয়ে। নর্মালি এই তিনটা প্যারামিটারের মধ্যে রেজিস্টরটা শুধুমাত্র ডিসিতে শুধুমাত্র রেজিস্টর ব্যবহার করা যায়। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরটা হচ্ছে ডিসি সার্কিটে ব্যবহার করা উপযুক্ত না, শুধুমাত্র রেজিস্টরটাই ডিসি সার্কিটে ব্যবহার করা যায়। তবে এসি সার্কিটের ক্ষেত্রে আমরা রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তিনটেই ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের মোটামুটি পড়া। তারপরে ক্লাসে আমরা পড়ব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব।